আচ্ছা, আমরা ট্রাভেলিং সিম্পল হারমোনিক ওয়েভ অথবা প্রোগ্রেসিভ সিম্পল হারমোনিক ওয়েভ কেন বলছি? সিম্পল হারমোনিক কথাটা এই কারণে আসছে, মনে করে কোন একটা মিডিয়ামের ভিতর দিয়ে যদি একটা ওয়েভ যায়, সেই ওয়েভের কারণে মাধ্যমের যে কণাগুলো, সেই কণাগুলো যদি সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে, তাহলে ওই যে ওয়েভটার কারণে মাধ্যমের কণাগুলো সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করবে, সেই ওয়েভটাকে বলা হবে সিম্পল হারমোনিক ওয়েভ। তো এই যার মধ্যে আমরা ধরে নিচ্ছি লকডাউনের মধ্যে দুই তরুণ-তরুণী যে আমিনবাজার থেকে রাজধানীতে এই জায়গা আসার থেকে একটা সময় ওয়েভ জেনারেট হচ্ছে, গাবতলীতে সেই পুলিশের ওয়েভটা জেরার মুখে পড়েন। এদিকে প্রপাগেট করতেছে। রাজধানীতে আসার সময় প্রপাগেট গাবতলী মানে হচ্ছে যাচ্ছে, সঞ্চালিত হওয়া। তো এই ওয়েবটা হচ্ছে এরকম। ওকে, তো এখন এই যে এই ওয়েবটা এইভাবে যাচ্ছে, এই যে লাইনটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন, অর্থাৎ এটা হচ্ছে একটা যে মাধ্যম, সেই মাধ্যমে এই বিভিন্ন কণার সমন্বয়ে এই মাধ্যমের একটা লাইন আমরা চিন্তা করলাম। ওকে, তো এখন এই জায়গা থেকে ওয়েবটা জেনারেট হয়ে এই মাধ্যম দিয়ে যখন যাবে, তখন এই কণাগুলো ডিসপ্লেসমেন্ট হবে। এই কণাটা এই জায়গায় চলে যাবে, 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 আর এই কণাটা ফিক্স থাকবে। আবার একটা সময় কি করবে, এই কণাটা এই জায়গা থেকে উপরে গিয়ে আবার নিচের দিকে এসে আবার এদিকে আসবে, এই কণাটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটার এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এই জায়গায় আসবে। অর্থাৎ এটা যে যেরকম আছে, যে শেপে আছে, সেরকম শেপ একটা তৈরি হবে এদিক দিয়ে। তার মানে হচ্ছে এই কণাটাকে যদি আমরা দেখি, চিন্তা করি, তাহলে এই কণাটা একবার এই জায়গায় যাবে, আবার নিচের দিকে সর্বোচ্চ এই জায়গায় আসবে। এই জায়গার মধ্যে এই কণাটা ভাইব্রেশনরত থাকবে, অর্থাৎ তার যে গতিটা, তার এই গতিটা হবে সিম্পল হারমোনিক মোশনের মতো। অর্থাৎ তার গতি হবে সিম্পল হারমোনিক মোশনের মতো। তখন এই কণাটা কেন এইভাবে ভাইব্রেট করবে? এই ওয়েভটার কারণে। আর এই ওয়েভটাকে আমরা বলবো সিম্পল হারমোনিক ওয়েভ। ওকে, এখন ধরে নিচ্ছি এই যে মাধ্যমের এই ও বিন্দুতে একটা কণা আছে, আর এই জায়গার মধ্যে কোনো একটা বিন্দু ধরে নেই, এটা উপরে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, ধরে নিচ্ছি এই জায়গার মধ্যে একটা কোনো একটা কণা, অর্থাৎ এই কণাটা এই জায়গায় আসছে, এই কণাটা এই জায়গায় আসছে, আর এই জায়গার মধ্যে একটা কণা আছে। আর এই এই কণা থেকে এটার যে লিনিয়ার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিই এক্স। এই কণাটার নাম দিই পি কণা। কথাই বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ কথা স্যার। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, এখন আর একটা ওয়েবের তো আমরা জানি, এই জায়গা থেকে যে জায়গার দূরত্ব, সেটা হচ্ছে ল্যামডা। আমি আর এই জায়গার মধ্যে এই জায়গা থেকে যে এই জায়গার দূরত্ব, এটাকে ল্যামডা বলে আমরা জানি। এখন ও বিন্দুতে যে ওয়েবটা আছে, ও বিন্দুতে যে ওয়েবটা আছে, সেই ওয়েবটাকে, অর্থাৎ ও বিন্দুতে যে কণাটা আছে, তাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, তাহলে যেহেতু এই কণাটাও সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করবে, তো এই কণাটাকেও আমরা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের সাপেক্ষে, ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন এই কণাটা হচ্ছে রেফারেন্স কণা, এই কণার সাপেক্ষে বাকিগুলোর ডিসপ্লেসমেন্ট আমরা বের করতে পারবো। এক, এদের মধ্যে দুইটা ঘটনা ঘটে, দেখো। এক হচ্ছে এই ওয়েবটা এদিকে যাচ্ছে, ওয়েবটা এদিকে যাচ্ছে, আর সাথে সাথে এই কণাগুলো এই কণাগুলো কিন্তু উপরে নিচে ভাইব্রেট করতেছে, তাহলে এই কণাগুলোর ভাইব্রেশন হচ্ছে উপরে নিচে, এই কণাগুলোর ভাইব্রেশন হচ্ছে উপরে নিচে। তো এই কণাগুলোর ভাইব্রেশন উপরে নিচে, আর এদিকে যে ভেলোসিটি, এটা হচ্ছে ওয়েভের ভেলোসিটি, এটা হলো ভি ধরলাম। আর উপরে নিচে যে ভাইব্রেশন, সেটা হচ্ছে ইউ। তো আমরা এটা একটু পরেই ধরি, পরে এটা নিয়ে আলোচনা করি, যখন পার্টিকেল ভেলোসিটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ধরি লেট
a simple harmonic wave, simple and harmonic wave propagates from left to right along positive x-axis with velocity v। অর্থাৎ এই ভি ভেলোসিটি নিয়ে কণাটা এদিকে যাচ্ছে। ভি ভেলোসিটি নিয়ে এদিকে যাচ্ছে। let the instantaneous displacement of particle or point O is given by y equal to হচ্ছে a sin omega t। অর্থাৎ এটা একটা ইনিশিয়াল অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এটাকে আমরা যখন কণাটাকে জাস্ট দেখলাম একটা সময় ছিল এক মূলবিন্দুতে, তারপর এট টাইম টি তার যে ডিসপ্লেসমেন্ট, এই কণাটার ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টকে আমরা বলছি y ইকুয়াল টু a sin ওমেগা টি। এই ও কণার রাইট সাইডে x দূরত্বে আমরা আরেকটা কণা বিবেচনা করি, let another point or particle P vibrating তার রাইট পুরা লেখাটা দেখা যাচ্ছে না স্যার, পেজটা দেখা গেলে ভালো হতো। এখন দেখা যায় স্যার পুরো পেজটা দেখা যাচ্ছে না, মানে স্ক্রিনশট নিতে পারতেছি না, হাফ আপ করে দেখা যাচ্ছে। এর বেশি পাবো, পুরো পেজ দেখানো যাবে, পুরো পেজ এটার মধ্যে আসবে না। আর পুরো পেজ আনতে গেলে, এটা উপরে তুলতে গেলে আমার লেখা ছোট হয়ে যাবে। এভাবে নিতে পারো আর কি, এভাবে কি আসে, এভাবে আসবে না, স্যার পি এর পরে ওটা কি স্যার বুঝতে পারতেছি না স্যার। লেট এ অ্যানাদার পয়েন্ট অর পার্টিকেল পি, তারপরটা কি ভেলোসিটি স্যার? না, ভাইব্রেটিং, ভাইব্রেট না স্যার, ঠিক আছে। ভাইব্রেট করতেছে, ভাইব্রেটিং at a distance x from the reference particle ও। তো এটার মধ্যে আমরা কি করলাম, x দূরত্বে এই রেফারেন্স ও পার্টিকেল থেকে একটা পার্টিকেল বিবেচনা করলাম, যে পার্টিকেলটা হচ্ছে পি পার্টিকেল, যেটা হচ্ছে ভাইব্রেটিং অবস্থায় আছে। এখন এই যে পি পার্টিকেলটা, এই পি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কি হবে, এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট
of the particle T is given by কিভাবে দিবে আমরা y ইকুয়াল হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সাইন ওমেগা ওমেগা টি এই যে সাইন ওমেগা টি এই সাইন ওমেগা টি হচ্ছে রেফারেন্স পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ওমেগা টিটা এই ফেজটা হচ্ছে রেফারেন্স এই যে রেফারেন্স যে পার্টিকেলটা তার হচ্ছে ফেজ হচ্ছে ওমেগা টি রেফারেন্স পার্টিকেলের ফেজ হচ্ছে ওমেগা টি তাহলে এই পার্টিকেলের ফেজ কি রেফারেন্স পার্টিকেলের ফেজের সমান হবে না কম হবে বা বেশি হবে এখন আমরা দেখি সেটা আছে তার মানে হচ্ছে এইটার পরে এটা ভাইব্রেশন হবে অর্থাৎ এটা ভাইব্রেশন হওয়ার পর বা এটার এই যে ওয়েভটা আসবে সেই ওয়েভটা এটাতে আঘাত করার পর তারপরে এটাতে আঘাত করবে এই পার্টিকেল যে ফেজ এটার ফেজ কম হবে এন্ড কতটুকু কম হবে যেহেতু এটা হচ্ছে ও পার্টিকেলের ফেজ তার মানে পি পার্টিকেলের ফেজ কম হবে মাইনাস সমস্ত এই ব্যাপারটা ক্লিয়ার একটু সিম্পল বলো আমি সেই কথাটাই বললাম যে এই যে কণাটা এই যার মধ্যে আমরা এই দুইটা কণাই করলাম তাই তো এটার মধ্যে আমরা দুইটা কণাকে নিয়ে আলোচনা করতেছি এটার মধ্যে আমরা দুইটা কণা নিয়ে আলোচনা করতেছি একটা কণা হচ্ছে এই কণাটা আর একটা কণা হচ্ছে এইটা এই যার মধ্যে দুইটা কণা এখন এই দুইটা কণার মধ্যে এই জায়গা থেকে যদি একটা ওয়েভ আসে এটা তো এই কণাগুলো তো মিডিয়ামের যে মিডিয়ামের ভিতর দিয়ে ওয়েভটা যাবে ওয়েভটা যাওয়ার সময় প্রথম কি উ কণাকে আঘাত করবে না উ কণাকে আন্দোলিত করবে না পি কণাকে আন্দোলিত করবে ও কণাকে আন্দোলিত করবে উ কণাকে আন্দোলিত তার মানে উ কণা অলরেডি ভাইব্রেশনরত থাকবে অর্থাৎ ও কণাটাকে যদি তুমি চিন্তা করো যে মুভমেন্ট অবস্থা থাকবে তার মানে অলরেডি সে অনেকটা ফেজ অতিক্রম করে ফেলবে নাকি জি স্যার তারপর হচ্ছে এটা যাত্রা শুরু করবে তাহলে ফেজটা কার বেশি হবে তার হবে না তার হবে ফেজ তার হবে বেশি আর ওর যতটুকু ফেজ হবে অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসলো হ্যাঁ এই জায়গা থেকে এই জায়গায় আসতে কতটুকু লাগে সে অংশটাই আমরা এটার মধ্যে থেকে বাদ দেব সেই অংশটাকে আমরা বলছি আলফা এই কণাটা সেই কণাটাকে আমি বলছি আলফা এই অংশটা যদি আমরা বাদ দেই তাহলে এটার আমরা ফেজটা পাবো এই কণাটার ফেজটা আমরা পাবো অর্থাৎ এই যে এই কণার সাপেক্ষে এই কণার যে ফেজ রিলেশনটা সেই ফেজ রিলেশনটা আমরা এই এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো অর্থাৎ এ ও এবং পি কণার মধ্যে যে ফেজ ডিফারেন্স সেই ফেজ ডিফারেন্সটা আমরা এই এক্স ইন টার্মস অফ এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো কিভাবে করতে পারবো ও এবং পি পার্টিকেলের মধ্যে ফেজ ডিফারেন্স এই ফেজ ডিফারেন্সটা আমরা করতে পারি এইভাবে বের করতে পারি যে ল্যামডা পথপার্থক্যের জন্য আমরা ফেজ পাই হচ্ছে টুয়াইস পাই অর্থাৎ টুয়াইস পাই অ্যাঙ্গেলের জন্য আমরা ল্যামডা পাই যেটা আমরা এর আগে দেখাইছি আর তাহলে এককের জন্য আমরা পাই টুয়াইস পাই বাই ল্যামডা ফেজ
আর এই জায়গার মধ্যে দূরত্ব কতটুকু আমরা নিচ্ছি, এই জায়গার মধ্যে x দূরত্ব নিচ্ছি, এই জায়গা থেকে এই জায়গাতে x দূরত্ব। তো x দূরত্বের জন্য ফেজটা কত হবে, ফেজ ডিফারেন্সটা কত হবে, অর্থাৎ ল্যামডা পথ পার্থক্যের জন্য ফেজ ডিফারেন্স হচ্ছে 2s পাই, আমরা এটা জানি। একের জন্য এটা, আর x এর জন্য পাবো হচ্ছে 2s পাই বাই ল্যামডা ইনটু x। এটা হচ্ছে ফেজ রিলেশন, যেটাকে আমরা আলফা বলছি। তার মানে সিন্স we know for lambda path difference, there is twice pi phase difference. Therefore for x path difference, the phase difference will be, যেটাকে আমরা আলফা বলছি, সেটা হবে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স, এটা হবে। সুতরাং আমরা লিখতে পারি the displacement of the p particle is given by, এটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল হচ্ছে a sin omega t minus twice pi by lambda x। y ইকুয়াল টু হচ্ছে a sin omega t এ twice pi by, এটাকে বলা হয় k ভেক্টর kx, যেখানে k ইকুয়াল টু twice pi by lambda, এটাকে ওয়েভ ভেক্টর বলা হয়, ওয়েভ ভেক্টর। তো এটা হচ্ছে, দিস ইজ দ্য ট্রাভেলিং ওয়েভ, সিম্পল হারমোনিক ট্রাভেলিং ওয়েভ অফ এ পার্টিকেল পি। তো এটার বিভিন্ন রূপ আছে, তোমরা পড়ছো। দিস ইজ দ্য, এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, বিভিন্ন ফর্ম আছে, কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা যায়, আবার বিটির মাধ্যমে প্রকাশ করা যায়, যেভাবে পারো। S pi by lambda, এটা তো কে ভেক্টর, তাই না? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার আমাদের মধ্যে প্রায় সবাই এই ব্যাপার নিয়ে একমত যে স্যার আমাদের এই যে ইকুয়েশন গুলো প্রতিপাদন করা হলো, এই ইকুয়েশন গুলো যখন এসে আসবে, পরীক্ষায় আসবে, স্যার কোন কোন ইকুয়েশন থেকে শুরু করব আমরা আর কোথায় গিয়ে শেষ করব, এই জিনিসটা স্যার ক্লিয়ার হতে পারতেছি না। একদম প্রথম থেকে সবগুলো ই করার জন্য শুরু করব, না কোনটা থেকে কোনটা শুরু করব, এইটা মানে স্টার্টিং পয়েন্টটা কোন ইকুয়েশন থেকে আসবে, এই জিনিসটা স্যার ক্লিয়ার হতে পারতেছি না কেউ। তুমি কোন ইকুয়েশনের কথা বলছো? যে এখন আমি যদি তোমাকে চাই যে ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন বের করো, হ্যাঁ, একটা ট্রাভেলিং ওয়েভের জেনারেল ইকুয়েশন, যদি বলে, তো তুমি কি এটা দিয়ে দিবা, না এটা দিবা? স্যার ইকুয়েশনটা যদি ড্রাইভ করতে বলে তাহলে আগের অংশ থেকেই শুরু করব, না একদম প্রথম থেকে? হ্যাঁ স্যার এটা তো এই পর্যন্ত আসলো, কিন্তু আগের লেকচার গুলোতে স্যার আমরা যখন ড্যাম হারমোনিক মোশন পড়ছি, ওইগুলো তো একটা ইকুয়েশনের সাথে অন্যটা ইন্টারকানেক্টেড ছিল, এবং অনেকগুলো ইকুয়েশন একত্রিত করে শেষে একটা ইকুয়েশন পাইছিলাম। ওইগুলো এগুলো নিয়ে কিভাবে কোন ইকুয়েশন থেকে কোন ইকুয়েশন শুরু করব, এই জিনিসটা এই যার মধ্যে শোনো, কোন ইকুয়েশন থেকে কোন ইকুয়েশন শুরু করবা, আমি তো একদম পুঙ্খানুপুঙ্খানু বলে দিচ্ছি, এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে করে দিচ্ছি যে কোন ইকুয়েশন থেকে আমি শুরু করছি।
এখন তোমাকে যদি ফ্রি অসিলেশন থেকে ফ্রি অসিলেশন কি সেটা যদি তোমাকে বলি জিনিসটা কি, বা তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করার জন্য, ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার জন্য, সলিউশন বের করার জন্য, ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, সরি ড্যাম্পিং অসিলেশনে যদি আমি বলি ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, তারপর হচ্ছে তোমার কি যে বলে রাবার ড্যাম্পিং কি, আন্ডার ড্যাম্পিং কি, এগুলো যদি বলি তাহলে তুমি কোথা থেকে শুরু করবা? তুমি কি ড্যাম্পিং এর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ড্রাইভ করা শুরু করবা, না ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে সেই জায়গা থেকে সলিউশন বের করবা, কোনটা করবা? স্যার স্যার এইগুলো নিয়েই তো কনফিউশন। এটা নিয়ে তোমার কনফিউশন? শোনো, প্রশ্নের একটা হচ্ছে প্রশ্নটা কোন জায়গায় করা হচ্ছে, প্রশ্ন কিন্তু প্যাটার্ন দেখেও তোমাকে উত্তর করতে হবে। প্রশ্নটা কি এটা বড় প্রশ্ন আকারে আসছে, সেটা তুমি মান দেখে তুমি কিন্তু বুঝতে পারবা যে তোমাকে কোথা থেকে উচিত। জি স্যার। হ্যাঁ, আবার যদি তোমাকে শুধু জানতে চায়, তোমার যদি একদম শুরু থেকে একটা প্রশ্ন চায় যে ডিসকাস দা ড্যাম্পিং অসিলেটর একদম শুরুতে, আর মার্ক যদি তোমার 2 মার্ক বা 3 মার্ক দেওয়া থাকে, তাহলে তুমি কি এই সমীকরণ প্রতিপাদন করবা, তারপরে যে প্রতিপাদন করে তার সলিউশন ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করবা, তার সলিউশন বের করবা, এই সলিউশন বের করে ক্রিটিক্যাল ড্যাম্পিং, ওভার ড্যাম্পিং এগুলো ব্যাখ্যা করবা, না জাস্ট হচ্ছে ড্যাম্পিংটা কি, এটা কত ধরনের ড্যাম্পিং আছে ওভারঅল আলোচনা করবা, কোনটা করবা? স্যার 2-3 মার্কের হইলে নিশ্চয়ই স্যার এই ইকুয়েশন ড্রাইভ করব না তখন। রাইট। এখন কথা হচ্ছে ওই প্রশ্ন প্যাটার্ন দেখে তোমাকে উত্তর করতে হবে, এবং প্রশ্ন প্যাটার্ন দেখে তোমার উত্তর করাটাও তোমার জন্য এক ধরনের পরীক্ষা। জি প্রশ্নটা স্যার। বুঝে তুমি উত্তর করাটাও তোমার জন্য পরীক্ষা। Okay. তো এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে আরো কয়েকটা ফরম্যাট এগুলোকে বের করা যায়, যেমন এই ফরম্যাট গুলোকে এইভাবে বের করা যায় যে y ইকুয়াল টু, একটু চেঞ্জ করে এর সাইন, এটা হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা dt প্লাস x, সরি মাইনাস x, এগুলোকে এভাবে বের করা যায়। এটা হচ্ছে এদিকে। এখন যদি ওয়েবটা বিপরীত দিকে যেত তাহলে যে জায়গায় মাইনাস আছে সেই জায়গায় সবগুলো প্লাস হতো। ওকে, ডিফারেনশিয়াল এখন আসো, এটা হচ্ছে দিস ইজ দা এটা 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 এই সবগুলো ইকুয়েশনই these are the traveling বা progressive simple harmonic the differential form, এটার মধ্যে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার যে কোনো একটাকে আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম এন্ড উইথ রেসপেক্ট টু, অর্থাৎ ইকুয়েশন নাম্বার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, অথবা ইকুয়েশন নাম্বার লাস্টটাকে আমরা উইথ রেসপেক্ট টু টাইম এন্ড স্পেসের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েটিং progressive but traveling wave with
respect to with respect to time টাইমের সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি dy dt ইকুয়াল হচ্ছে d বাই dt এই যার মধ্যে আমরা পাবো হচ্ছে a sin ওমেগা টি না লাস্টেরটাই করি, লাস্টটা করলে আমাদের একটু সুবিধা আছে। লাস্টটা করি না লো বিটি মাইনাস হচ্ছে এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে dy বাই dt আসবে হচ্ছে a cos 2 পাই বাই ল্যামডা হবে না আগের লাইনে? হ্যাঁ 2 পাই বাই ল্যামডা হবে, ল্যামডা মিসিং হয়ে গেছে না, টুয়াইস পাই বাই ল্যামডা। এটা একটু এটাকে যদি আমরা এভাবে করে দিই তাহলে a sin টুয়াইস পাই বাই ল্যামডা এই যে থাকবে বিটি মাইনাস হচ্ছে এক্স, এই পার্টটা থাকবে। এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে? cos আসবে, cos টুয়াইস পাই বাই নাকি জি স্যার 2 বাই ল্যামডা Plus pi by ল্যামডা বিটি মাইনাস এক্স। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে ডিফারেন্সিয়েট করলে এই যে আমার থাকে কি টি, তার মানে হচ্ছে টুয়াইস পাই বাই বি, আর এই যে আমার থাকবে হচ্ছে ল্যামডা, এটাতে গুণ করতে হবে, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিটি টুয়াইস পাই এ ভেলোসিটি বাই হচ্ছে ল্যামডা cos twice pi by lambda vt minus x। এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এই যার মধ্যে পাবো কি cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসবে, এই যার মধ্যে আরো বেড়ে আসবে কত টুয়াইস পাই বাই ল্যামডা ভি, তাহলে টুয়াইস পাই ল্যামডা এ ভি বাই ল্যামডা গুণন বের হয়ে আসবে হচ্ছে 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু থাকবে হচ্ছে সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা থাকবে। এই জায়গা থেকে আমরা এই জায়গার মধ্যে পাবো এটা পাবো হচ্ছে 4 2 2 4 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার এ বাই হচ্ছে ল্যামডা স্কোয়ার সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ফাইনালি 4 পাই ভি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এই এ সাইন ওমেগা টি টুয়াইস পাই ভিটি মাইনাস এক্স এটা প্রকাশ করি হচ্ছে ওয়াই। স্যার আগের মাইনাসটা কি মিসিং আছে নাকি? না মাইনাস মিসিং হবে না, মাইনাস থেকে যাবে। তারপর হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার, এটা থাকবে। তাহলে আবার যে কাজটা করব এগেইন, যেহেতু এটার মধ্যে স্পেস টাইমও আছে, অর্থাৎ স্থান ডিপেন্ডেন্ট একটা পার্ট আছে যার মধ্যে এক্স, তো স্থান ডিপেন্ডেন্ট পার্টের সাপেক্ষে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। এগেইন ডিফারেন্সিয়েটিং the equations with respect to এবার হচ্ছে স্পেস, অর্থাৎ স্থানের সাপেক্ষে আমরা তাকে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ dy বাই dx, dy বাই dx ডিফারেন্সিয়েট করলে d বাই dx এর sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x এই পার্টটা থাকে, তাই এটা ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে আগের মধ্যে আসবে না, আগের মধ্যে আসবে না, এই পার্টটা থাকে না, এই যার মধ্যে আসবে হচ্ছে 2 পাই বাই ল্যামডা বেরিয়ে আসবে, তাই না? 2 পাই বাই ল্যামডা হ্যাঁ এ cos টুয়াইস পাই বাই ল্যামডা
ভিটি মাইনাস এক্স, এই পার্টটাই থাকবে। তবে এটার মধ্যে কি একটা প্লাস আসবে না মাইনাস আসবে? হ্যাঁ, এটার মধ্যে একটা মাইনাস আসবে না? কারণ এই পার্টটা তো মাইনাস, জি এটাকে স্যার। আমরা এটার জন্য একটা মাইনাস আসবে। মাইনাস যদি আসে, এটাকে যদি আবার উইথ রেসপেক্ট টু স্পেসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? এটা থেকে যে একটা মাইনাস বেরোবে, এই মাইনাস মাইনাসে প্লাস, বাট কসকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? সাইন আসবে। তো তার জন্য একটা মাইনাস এটার মধ্যে থেকে যাবে, অর্থাৎ মাইনাস এটার মধ্যে 3টা হবে, তাই না? এটার মধ্যে মাইনাস 3টা হবে, অর্থাৎ টোয়াইস পাই ল্যামডা, ল্যামডা এটার মধ্যে আবার আরেকটা বের হবে, টোয়াইস পাই ল্যামডা এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ফাইনালি এটার মধ্যে শুধু একটা মাইনাস থাকবে, আর 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার থাকবে, আর এ সাইন সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাকে আমরা ওয়াই লিখতে পারি। ফাইনালি ফাইনালি আমরা এটাকে লিখতে পারি যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস 4 পাই স্কোয়ার বাই হচ্ছে ল্যামডা স্কোয়ার ওয়াই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন আসো এই দুইটা ইকুয়েশনের সাথে আমরা একটা কম্পেয়ার করি, যে একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই, বা আমরা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করলে কি আসবে? তুলনা যদি করি ইকুয়েশন, এটা সাপেক্ষে এটা যদি কম্পেয়ার করবে বা তুলনা করি, তো পাই স্কোয়ার পাই 4 পাই, এটা তো পাই স্কোয়ার হবে 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ইনটু ওয়াই। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা যদি ইকুয়েশন নাম্বার, এই সবগুলোকে যেটা ইকুয়েশন নাম্বার এ, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার বি 1b, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1c, তার মানে সবগুলো 1, আর এটাকে ইকুয়েশন নাম্বার হচ্ছে 2, আর এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিই। তাহলে কম্বাইনিং ইকুয়েশন 2 and 3, তো এটার মধ্যে 3 এর মধ্যে আমরা পাইছিলাম কি, 3 এর মধ্যে 2 এর মধ্যে পাইছি হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস 4 পাই স্কোয়ার ডি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ওয়াই। এটা মনে ছিল, হ্যাঁ, পাই স্কোয়ার বি স্কোয়ার ল্যামডা স্কোয়ার ওয়াই, এটা ছিল। তাহলে এখন এই জায়গার মধ্যে ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস এই জিনিসটাকে আমরা যদি পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এটাকে আমরা ইন্টু ওয়াই আলাদা একটা পার্ট করি ইন্টু এটা ডি স্কোয়ার লিখি, এই এই পার্টটা সমান এই পার্টটা, ডি স্কয়ার ওয়াই বাই ডি স্কয়ার। তাহলে আমরা এটার মধ্যে লিখতে পারি ডিটি স্কোয়ার। গুরুত্ব অনেক। এই ভিটা কি? ভি হচ্ছে স্যার আনুভূমিক ওয়েভের বরাবর ভেলোসিটি। বেগ। হ্যাঁ, ওয়েভের ভেলোসিটি। এটা হচ্ছে
পার্টিকুলার অ্যাক্সেলারেশন মানে পার্টিকুলার ভেলোসিটি আমি পাবো, পার্টিকুলার ভেলোসিটি আর পার্টিকুলার ওয়েভের ভেলোসিটি। এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে এই রিলেশনকে বেস করে কোয়ান্টাম মেকানিক্সের শুরুর দিকে যে ক্যালকুলেশন গুলো, শুরুর দিকে যে কথাবার্তা বা শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে আবির্ভাব, হ্যাঁ, এই ইকুয়েশনের উপর দিয়েই বের করা হয়। যদি একটু দেখাই তাহলে বেশি সুবিধা হবে। আচ্ছা, এই যে আমাদের দেখো, দেখা যাচ্ছে কিনা দেখো, এই যে ইকুয়েশনটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ডি এক্স স্কোয়ার 1/b স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এটা 1/b স্কোয়ার, অর্থাৎ এটা এদিকে চলে আসলে আমাদের ইকুয়েশনের সাথে মিলে যায়। দেখো এই ইকুয়েশনটাকে ইউজ করেই, এই ইকুয়েশনটার সাথে এটা ছিল আমরা ক্লাসিক্যাল ইকুয়েশন, এই ইকুয়েশনটা ক্লাসিক্যাল, এই ক্লাসিক্যাল ইকুয়েশন থেকে এটার অ্যানালগাস, একদম এটার অ্যানালগাস দেখো কোয়ান্টাম ইকুয়েশন। কোয়ান্টাম মেকানিক্যালি এই যার মধ্যে আমরা দেখা যাচ্ছে কিনা জানি না, কোয়ান্টাম মেকানিক্যালি এই যে এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, আমরা ক্লাসিক্যাল ইকুয়েশন, যেটা তুমি এখন আমরা এটা বের করছি, এটাকে একটা তারে আমরা যে গিটারের যে তারগুলো, এই তারগুলোর মধ্যে যে আমরা সাউন্ড তৈরি করি, যে ওয়েভ প্রপাগেট করে, এই বা তার যে ভাইব্রেশন থাকে তারের, সেই তার ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা প্রতিপাদন করতে পারি। এই প্রতিপাদন করে এটা দেখানো যায়, সাউন্ডের ক্ষেত্রে হয়তো তোমরা এটা প্রতিপাদন করছো বা করবা। এই ইকুয়েশনটা অ্যানালগাস ইকুয়েশন হচ্ছে, আমি এই যে আমাদের কোয়ান্টাম ইয়ার মধ্যে ঢুকতেছি, এই যে কোয়ান্টাম মেকানিক্যালি, এই যে কোয়ান্টাম মেকানিক্যালি এই ওয়াই এর ইকুইভ্যালেন্ট হচ্ছে সাই ব্যবহার করা হয়, এই ওয়াই এর পরিবর্তে এই সাই ব্যবহার করে, এই যার মধ্যে টাইম ডিপেন্ডেন্ট দেখো ব্যবহার করে, এই যে এই যার মধ্যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে প্রতিপাদন করা হয়, শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিপাদন করা হয়, শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিপাদন করা হয়। ফাইনালি আমরা এই যার মধ্যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পেয়ে গেলাম, শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা এই যার মধ্যে পেয়ে গেলাম। তার মানে এই ইকুয়েশনটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কোয়ান্টাম মেকানিক্যালি এই যার মধ্যে যে ওয়াই থাকে, সেই ওয়াইটাকে রিপ্লেস করে সাই ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে তোমার পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি কি। অলরেডি যদিও আমরা এগুলো দেখে ফেলছি, পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি দুটো আমরা দেখে ফেলছি, বা তাদের মধ্যে রিলেশনটা কি। This is the differential equation of simple harmonic, simple harmonic wave. Okay, now হচ্ছে particle velocity and wave velocity, এই দুটার মধ্যে রিলেশনটা দেবে। যদিও এই ইকুয়েশনের মধ্যে ছিল, এই জায়গার মধ্যে যে কাজগুলো করছি সেই জায়গার মধ্যে আমরা
দেখছি। তো আমরা জানি মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে a sin ওমেগা টি মাইনাস, সরি ওমেগা টি দিয়ে বারবার চলে আসছে, a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস হচ্ছে এক্স। এটাকে উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ভেলোসিটি পাবো। তো পার্টিকেল ভেলোসিটিকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, পার্টিকেল ভেলোসিটিটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইউ ইকুয়াল হচ্ছে পার্টিকেল ভেলোসিটি ডিটি ইকুয়াল হচ্ছে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাই হচ্ছে 2 পাই ভি নাকি 2 পাই ভি, এটা থাকে এ আর নিচে থাকে হচ্ছে ল্যামডা cos twice by the lambda vt minus x, আমরা এই ইকুয়েশনটা পাইছি। এখন এটার মধ্যে একটু দেখো, এই পার্টিকেল ভেলোসিটির সাথে ওয়েভ ভেলোসিটির রিলেশন। তো ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি, ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি উইল বি অবজার্ভড। কখন দেখা যাবে? দেখা যাবে তখনই যখন এই পার্টটা, এই যে cos, cos এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। cos এর ভ্যালু ম্যাক্সিমাম কত? +1 হতো। cos এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে +1 অথবা -1। উপরের দিকে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডানে বামে যত যেদিকে যাক +1 হবে। তো এটার মান যদি ম্যাক্সিমাম হয়, এটার মান যদি ম্যাক্সিমাম 1 হয় তাহলে এই পার্টিকেলের ভেলোসিটিও ম্যাক্সিমাম হবে, কারণ এটার মান এটার উপর ডিপেন্ড করবে, বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে? অবজার্ভ ইফ cos twice pi lambda vt minus x equal হচ্ছে 1। এটা +-1 মানে হচ্ছে প্লাস একদিকে, নেগেটিভ হলে আরেক দিকে হবে, জাস্ট ডিরেকশন বোঝাচ্ছে। এটা আমরা এটার মধ্যে প্লাস মাইনাস দিলাম না। তাহলে ইউ ম্যাক্স ইকুয়াল হবে টুয়াইস পাই বাই হচ্ছে ল্যামডা এ ভি। তাহলে ইউ ম্যাক্স ইকুয়াল টুয়াইস পাই এ বাই হচ্ছে ল্যামডা গুণন হচ্ছে ওয়েভ ভেলোসিটি। তার মানে এটা হচ্ছে রিলেশন, এটা হচ্ছে যে রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি এবং ম্যাক্সিমাম ওয়েভ ভেলোসিটি এবং ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি। এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়। এটাকে যদি আমি উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট না করে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এদের মধ্যে যে রিলেশন দেখো, এগেইন এটাকে যদি আমরা টাইমের সাপেক্ষে না করে সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে dy বাই dx ইকুয়াল আমরা বের করতে হচ্ছে 2 পাই, এটা মাইনাস থাকবে, মাইনাস 2 পাই ল্যামডা থাকবে হচ্ছে a আর থাকবে হচ্ছে cos টুয়াইস পাই ল্যামডা vt মাইনাস হচ্ছে x, এটা থাকবে, তাই না? তাহলে এই পার্টটা কি? তাহলে dy বাই dx ইকুয়াল হচ্ছে, আমরা এই সমীকরণের সাপেক্ষে যদি আমরা কম্পেয়ার করি এই সমীকরণের সাপেক্ষে, তাহলে a cos টুয়াইস পাই ল্যামডা t সমান আমরা লিখতে পারি যে কি লেখা যায়, এই পার্টটা সমান
এই পার্টটা সমান এটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, অর্থাৎ ওয়েভ ভেলোসিটি এদিকে পাঠিয়ে দিই, এদিকে পাঠিয়ে দিলে পাবো হচ্ছে হ্যাঁ মাইনাস টুয়াইস পাই ল্যামডা ইন্টু হচ্ছে এটা সমান পাবো হচ্ছে ইউ ল্যামডা ভাগ হচ্ছে 2 পাই ভি, এটা আমরা পাবো ইউ ল্যামডা 2 পাই ভি। ওকে, এটা পাবো মাইনাস, তার মানে হচ্ছে dy dx এটা সমান 2 পাই কাটা যাবে, ল্যামডা কাটা যাবে, নাকি এটার মধ্যে স্যার আমার একটা কোশ্চেন আছে। দাঁড়াও পরে করো। এই জায়গার মধ্যে পাবো হচ্ছে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে থাকবে এই জায়গার মধ্যে হচ্ছে ইউ মাইনাস ইউ বাই ভি। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে ইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ভি ডিএক্স ডিওয়াই ডিএক্স। এটা আরেকটা রিলেশন। হ্যাঁ বলো। স্যার ওয়াই কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ হয়, স্যার ইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেও কি আমরা বেগই পাবো? না এটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তার ব্যাক পাবা কেন? এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে তার পরিবর্তনটা দেখো, এটা শুধু টাইমের সাপেক্ষে যে পরিবর্তন হচ্ছে তা ফেজ ভেলোসিটি। phase velocity and group velocity. তো এটার মধ্যে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি জানা খুব জরুরি, কারণ হচ্ছে যখন কোয়ান্টাম জগতে যখন আলোচনা হবে, কোয়ান্টাম মেকানিক্সে যখন আলোচনা হবে, তখন সকল বস্তুর বা পার্টিকেলের ভেলোসিটি বা ওয়েভের ভেলোসিটি কি সেটা আমাদের জানা দরকার। তো তখন দেখা যায় যে সকল ওয়েভ বা কণা তারা হচ্ছে গ্রুপ ভেলোসিটি নিয়ে মুভ করে, তখন তাদের যে ফেজ ভেলোসিটি নিয়ে ওরা আর মুভ করে না। এই কারণে আমাদের ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটিতে আবার আরেকটা নাম হচ্ছে ওয়েভ ভেলোসিটিও বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে ওয়েভ ভেলোসিটি, যেটা আমরা এর আগে কিছুক্ষণ আগে বের করলাম। ওকে, তো ফেজ ভেলোসিটিটা একদম আমরা যদি নরমালি বলি, ইন্ডিভিজুয়াল যে ওয়েভ, এই যে ওয়েভের যে ভেলোসিটি, এই ইন্ডিভিজুয়াল যে ওয়েভের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে বলা হয় ফেজ ভেলোসিটি বা গ্রুপ ভেলোসিটি। তো আর অনেকগুলো ওয়েভ একসাথে যখন কম্বাইন হয়ে যাবে, একটা যখন তাদের মধ্যে তারা যখন একটা একটা সাথে ওভারল্যাপ হয়ে যে তাদের যে একটা রেজাল্টেন্ট ওয়েভ নিয়ে ওরা যাবে, সেই ওয়েভটাকে বলা হবে গ্রুপ ভেলোসিটি। তো সাধারণত হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে আমরা গ্রুপ ভেলোসিটি নিয়ে ক্যালকুলেশন করি, কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে দেখানো যায় যে ফেজ ভেলোসিটি
অনেক সময় লাইটের ভেলোসিটির থেকে বেশি হয়ে যায়, যেটা কখনোই সম্ভব না। এই কারণে এটার মধ্যে ফেজ ভেলোসিটি বা গ্রুপ ভেলোসিটি নিয়ে কোনো পার্টিকেল মুভ করতে পারে না, কারণ লাইটের চেয়ে তো বেশি ভেলোসিটি কার হতে পারে না। ম্যাথমেটিক্যালি এটাকে ক্যালকুলেশন করে দেখানো যায়। আর গ্রুপ ভেলোসিটি নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পার্টিকেলের জানা দরকার বা বোঝার দরকার, সেগুলো বের করা যায়। আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। যে তোমরা দেখবা রাস্তাঘাটের মধ্যে পিঁপড়ার দল, বা বাড়িতেও যে তুমি একটু দেখবা যে পিঁপড়া হাঁটতেছে, হ্যাঁ। তো একটা তুমি যদি পার্টিকুলার একটা পিঁপড়াকে দেখো, তাহলে এই পিঁপড়া একটা পার্টিকুলার পিঁপড়ার উপর যদি তুমি নজর রাখো, তাহলে দেখবা এই পিঁপড়াটা তো যাচ্ছেই। এই পার্টিকুলার একটা পিঁপড়া যে ভেলোসিটি নিয়ে যাবে এই জায়গার মধ্যে, তার ওই ভেলোসিটির সাথে যদি এই ভেলোসিটির সাথে যদি কম্পেয়ার করো, তাহলে ওই পার্টিকুলার একটা পিঁপড়ার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি হচ্ছে ফেজ ভেলোসিটি বা গ্রুপ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, পার্টিকুলার একটা পিঁপড়া। এখন তুমি যদি পার্টিকুলারলি একটা পিঁপড়ার উপর নজর না রেখে তুমি তোমার দৃষ্টিটা যদি উপর থেকে যদি দেখো, তাহলে তুমি কোন পার্টিকুলার একটা ভেলোসিটিকে, একটা পিঁপড়াকে নজর না রেখে তুমি যদি সবগুলোকে দেখো, দেখবা যে এটার মধ্যে একটা পাল যাচ্ছে, পার্টিকুলার না, একটা এই যে ইয়াগুলো যাচ্ছে, পিঁপড়াগুলো সমন্বিত একটা তুমি ভেলোসিটি অনুভব করবা, পার্টিকুলার কোনো একটা ভেলোসিটি না। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, আমি বলছিলাম যে তুমি যদি একদম একটা পিঁপড়ার দল যাচ্ছে, তাদের একটা পিঁপড়ার দল হাঁটতেছে, তুমি যদি খুব ক্লোজ ইন্সপেকশন করো, খুব কাছে গিয়ে যদি দেখো, পার্টিকুলারলি একটা পিঁপড়ার ভেলোসিটিকে দেখো, এই পার্টিকুলার একটা পিঁপড়ার ভেলোসিটি বা প্রত্যেকটা পিঁপড়ার ভেলোসিটিকে তুমি ইন্ডিভিজুয়ালি ওয়েভ ভেলোসিটি বলতে পারবা বা ফেজ ভেলোসিটি বলবা, অ্যানালগাস আর। এখন তুমি যদি একটাকে না চিন্তা করে তুমি যদি একটু উপর থেকে দেখো, তো উপর থেকে দেখলে তো তুমি একটা নির্দিষ্ট পিঁপড়াকে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তোমার কাছে মনে হবে পিঁপড়াগুলো একসাথেই যাচ্ছে, এরকম মনে হবে না অন্য কিছু মনে হবে? জি না স্যার, একসাথে মনে হয়। একসাথে মনে হবে, একটা ভেলোসিটিতে সবগুলোতে যাচ্ছে, তাই না? নাকি না? তুমি উপর থেকে দেখলে দেখাবে যে আলাদা আলাদা তো দেখতে পারবে না। আলাদা আলাদা যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি আলাদা ভাবে তুমি একটা পিঁপড়ার উপর নজর রাখতে পারবে। আমি বলছি একটু দূর থেকে দেখবা, দূর থেকে দেখলে দেখবা যে এই পিঁপড়াগুলো সবগুলোর মনে হচ্ছে একটা ভেলোসিটি দিতে যাচ্ছে সবগুলো, তাই না? না এরকম পিঁপড়া দেখো নাই তোমরা? দেখছি স্যার। মানে এরকম কি নজরে পড়ে নাই নাকি? আচ্ছা বুঝছি স্যার। এই জায়গার মধ্যে হচ্ছে যখন তুমি উপর থেকে দেখবা সবগুলো পিঁপড়া একই ভেলোসিটিতে যাচ্ছে। বাট তুমি যখন ক্লোজ ইন্সপেকশন করবা, পার্টিকুলারলি একটা পিঁপড়ার উপর নজর রাখবা, সে দেখবা হয় সবগুলো থেকে একটু দ্রুত আগায় যাচ্ছে অথবা একটু স্লোলি যাচ্ছে, তাই তো? সবগুলোতে একই স্পিডে সবগুলো পিঁপড়া যাবে না তুমি যদি ক্লোজলি দেখো, তাই না? জি স্যার। আর যদি উপর থেকে দেখো, তখন মনে হবে সবগুলো ভেলোসিটি সেম। ওই সবগুলো কম্বাইন যে একটা ভেলোসিটি তোমার কাছে মনে হবে, যে ভেলোসিটি নিয়ে এই পিঁপড়ার পাল যাচ্ছে, সেই ভেলোসিটি তোমার হচ্ছে গ্রুপ ভেলোসিটি। আর ইন্ডিভিজুয়াল যে ভেলোসিটি গুলো হবে, সেগুলো হবে তোমার ফেজ ভেলোসিটি। তো ফেজ ভেলোসিটি এটা এভাবে বের করা যায়, y ইকুয়াল হচ্ছে si টুয়াইস পাই, আমরা ওমেগা টি মাইনাস কে এক্স দিলাম। তো ওমেগা সমান আমরা জানি টুয়াইস পাই বাই কি, বড় হাতের টি অ্যাম্পিয়ার, আর 2 পাই এফ বা ফ্রিকোয়েন্সি দিলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 পাই নিউ ফ্রিকোয়েন্সি। আর কে ইকুয়াল টু হচ্ছে আমরা জানি টুয়াইস পাই বাই ল্যামডা, এটা জানি নাকি? এখন এই দুইটাকে যদি আমরা রেশিও করি, এটা হচ্ছে আমরা ওয়েভ ভেক্টর বলছি, ওমেগা বাই কে যদি লিখি ইকুয়াল টু আমরা লিখতে পারি লেখা যায় হচ্ছে আমরা এটাকে লিখতে 2 পাই ফ্রিকোয়েন্সি বাই হচ্ছে কে, কে মানে হচ্ছে 2 পাই ল্যামডা। তাহলে ইকুয়াল হচ্ছে এটার মধ্যে কে কে কাটা যায়,
কাটা যাবে হচ্ছে টোয়েস বাই কাটা যায়, তাহলে 2.25 থাকবে কি? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা কি? ভেলোসিটি না? ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা কি? ভেলোসিটি না? জি স্যার। এফ ল্যামডা ইকুয়াল টু ভেলোসিটি, যে আমরা এফ ধরতাম, এফ ধরলে একই কাটবে। তার মানে এই ভেলোসিটিটাকে বলা হয় ফেজ ভেলোসিটি। এটাকে দিস ইজ দ্য ফেজ ভেলোসিটি। তার মানে বিপি ইকুয়াল হচ্ছে ফেজ ভেলোসিটি ইকুয়াল হচ্ছে ওমেগা বাই কে। এটাকে এভাবে প্রকাশ করা যায়, দিস ইজ দ্য ফেজ ভেলোসিটি বা ওয়েভ ভেলোসিটি। or web velocity। এটাকে আমরা অন্যভাবেও বের করতে পারি। যখন একটা ওয়েভ সামনের দিকে যাবে, এই যে অংশটা ট্রাভেলিং ওয়েভের, এই অংশটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই অংশটা সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম প্লেট ওয়েভের ক্ষেত্রে। তো এটা যদি কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্ট টার্মটা since phase term is constant, যদি phase termটা constant হয়, তাহলে আমরা লিখতে পারি ওমেগা টি মাইনাস কে এক্স ইকুয়াল হচ্ছে এই phase termটা হচ্ছে constant, ডিফারেন্সটা থাকবে। এটা উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে? কনস্ট্যান্ট। এখন টাইমের সাপেক্ষে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে? ওমেগা মাইনাস কে ডিএক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে 0। তো ডিএক্স বাই ডিটি এটা কোন দিকে যাচ্ছে? ডিএক্স বাই এক্সটা কি? এক্সটা হচ্ছে এই দিকে, এটা ওয়াই হচ্ছে উপরের দিকে, ওয়াইটা হচ্ছে কর্নার ভাইব্রেশন, আর এক্সটা হচ্ছে ওয়েভের প্রপাগেশন, ওয়েভ যেদিকে যাচ্ছে। তো ডিএক্স বাই ডিটিটা হচ্ছে এটা ওয়েভের ভেলোসিটি হবে, ওমেগা মাইনাস কে, এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি আমি রেখে দিলাম ইকুয়াল হচ্ছে 0। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি ওমেগা বাই কে। আর এই ডিএক্স বাই ডিটি কে বলছি ফেজ ভেলোসিটি, কার? ওয়েভের, নট কর্নার। এটাকে এভাবে প্রমাণ করা যায়। সিমিলারলি গ্রুপ ভেলোসিটিটা, এটা একটু ক্যালকুলেশন একটু বেশি, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, এটাকে আমরা লিখে দিচ্ছি। গ্রুপ ভেলোসিটি হবে, মনে করো গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে তো ওয়েভ একটা থাকবে না, তাই না? নাকি গ্রুপ অফ ওয়েভ থাকবে নাকি? জি স্যার। নাকি একটা ওয়েভ থাকবে? স্যার গ্রুপ অফ ওয়েভ। গ্রুপ অফ ওয়েভ, ওকে। তাহলে এটার মধ্যে আমার গ্রুপে সিম্পল হারমোনিক ওয়েভ আমাকে ধরতে হবে। তাহলে y1 a1 sin ওমেগা 1t k1 x, কারণ হচ্ছে সবগুলো ভেলোসিটি সেম না, ভিন্ন ভিন্ন ভেলোসিটি থাকতে পারে। তাই কারণে আমরা ওয়েভ ভেক্টর আমরা ভিন্ন ভিন্ন লিখলাম y2, দুইটাই দিই a2 sin ওমেগা 2 k2 x। তাহলে এইগুলোকে, এটা আমাদের k1, আমরা জানি k1 ওমেগা 1 এগুলোতে বিভিন্ন ভ্যালু আছে, এগুলোকে আমরা লিখতে পারি। তো এদের মধ্যে গ্রুপ ভেলোসিটিটাকে এভাবে প্রকাশ করা হয় এই ওয়েভগুলোর ক্ষেত্রে, যে ভিজি ইকুয়াল হচ্ছে এটার যে মাইনাস ওমেগা 2 বা ওমেগা 2 মাইনাস ওমেগা 1 k1 মাইনাস k2, ডিফারেন্স এগুলো ভিজি ইকুয়াল টু জি ওমেগা বাই ডিটি আকারে গ্রুপ ভেলোসিটিটাকে প্রকাশ করা হয়। এটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখানো যায়। ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে এই পোর্শনগুলো, অর্থাৎ এই পোর্শনটাকে বের করা যায়। বের করে, কারণ এটার যে ডিফারেন্সই, সেটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি। তার মানে গ্রুপ ভেলোসিটিটা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটির পার্থক্য এবং তাদের যে ওয়েভ ভেক্টরগুলো পার্থক্যের অনুপাতের সমান। এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তো তোমাদের কিছু কাজ বাসায়, স্ট্যান্ডিং ওয়েভ, তার ইকুয়েশন বের করবা,
তার ক্যারেক্টারিস্টিক্স বের করবা, স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে তোমরা নিজের মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ আছে, গ্রুপ ভেলোসিটি, সাউন্ড ওয়েভস, তোমরা তো ডপলার ইফেক্ট এগুলো পরে আসছে তাই না সাউন্ডে? হ্যাঁ, না স্যার পড়িনি। ডপলার এটা ইন্টারমিডিয়েটে ছিল তো এগুলো নাকি? ওকে, তো তোমরা এটার মধ্যে বাসায় যে কাজটা করবা, এই সিম্পল হারমোনিক মোশনের যে এনার্জি, ট্রাভেলিং ওয়েভের এনার্জি দেখবা, ট্রাভেলিং ওয়েভ এনার্জির ইকুয়েশন আমরা এর আগে আমি বলছিলাম তোমাদের ওই ইয়ার মধ্যে, টোটাল এনার্জির ইকুয়েশনটা ছিল 2 পাই স্কয়ার রো n স্কয়ার অ্যামপ্লিটিউড স্কয়ার, আর যদি এটাকে আমরা ভাগ করি, এই যার মধ্যে পাই স্কয়ার রো n স্কয়ার s স্কয়ার প্লাস একটা পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি রো n স্কয়ার s স্কয়ার, এই দুটো যোগ করলে টোটাল এনার্জি হয়। এটা এগুলো দেখবা। অনুরূপভাবে এই স্ট্যান্ডিং ওয়েভের এনার্জি নিয়ে ইয়ে করবা, দেখবা। আর হচ্ছে ডপলার ইফেক্ট